সরকারের কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে শেরপুরে ফসলি জমিতে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ইটভাটা। সম্প্রতি ২৯টি ইটভাটার মালিককে ৮৩ লাখ টাকা জরিমানা, কাঁচা ইট ধ্বংস ও ভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করলেও সেগুলো আবারও চলছে পুরোদমে। ভাটাগুলোতে ইটের কাঁচামাল মাটি সরবরাহ করতে প্রতিদিন শত শত ট্রাক দিয়ে অবৈধভাবে কাটা হচ্ছে ফসলি জমি। আইনের তোয়াক্কা না করে ভাটাগুলোতে পোড়ানো হচ্ছে জ্বালানি কাঠখড়ি। এতে বাড়ছে পরিবেশ দূষণ, উর্বরতা হারাচ্ছে কৃষি জমি, শ্বাসযন্ত্রের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। ইট ভাটা পরিবেশ দূষণ করে আমরাও ক্ষতিগ্রস্ত, গাছপালা ফল ফলাতে ধরে না। কিন্তু এটা প্রশাসন একবার ভাঙ্গা দিল, কেন আবার এরা চালু কি করে এরা স্থানীয় প্রশাসনের সঙ্গে জড়িত, তা নাহলে এরা সাহস কেমনে পায়। বায়ুর দূষণের জন্য সরকারে ভাঙছিল, ভাঙ্গার পর এটা আবার পুনরায় শুরু করছে আবার। প্রশাসনের মাধ্যমে, কারণ প্রশাসনের নাগের ডোগায় তো, কারণ দেখতে আছে এত একটা হাইওয়ে রোডের সামনে এগুলো চলতেছে, প্রশাসন অবশ্যই নজরে না আনলে তো এটা আমরা কিছু করতে পারবো। স্থানীয়রা আরও বলছেন, গত বছর প্রায় ৩০টি ইটভাটা ভেঙে বন্ধ ঘোষণা করলেও সেগুলোর ভাঙা অংশ মেরামত করে ভাটার কার্যক্রম চলছে। ইটভাটা যে কালো ধোয়া, এটা অনেক কিছু নষ্ট করে। আর লাকড়ি বাদ দিয়ে এখন কয়লা তো আর অনেক ব্যাপক ক্ষতি, পরিবেশের অনেক ক্ষতি হয়। উদ্ভিদ জগৎ ক্রমাগত বিলীন হয়ে যাচ্ছে, এর থেকে ধানের অন্যান্য ফল ফলাদি এগুলো ক্ষতিগ্রস্ত হয়। বিকল্প আগে করা দরকার, কইরে তারপর ইটের ভাটা বন্ধ করা উচিত। এটা যদি আগেই বিকল্প কিছু না কইরে যদি ইটের ভাটা বন্ধ করে দেওয়া হয় তাহলে এটা তো সমস্যা। জেলা পরিবেশ অধিদপ্তর বলছে, সরকারের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা চালুর কোনো সুযোগ নেই। আর জেলা প্রশাসক বলছেন, পরিবেশ রক্ষার্থে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। অবৈধ ইটভাটায় অভিযান চলছে। নির্দেশনা অমান্য করে যদি কেউ ইটভাটা পরিচালনা করে, তাহলে আমাদের আইন অনুযায়ী আমাদের গত বছর যেভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ব্যবস্থাই নেওয়া হবে। তাছাড়া আমাদের আর অন্য কোনো কিছু করার সুযোগ নেই। আমরা পরিবেশ রক্ষার্থে সবসময় অবৈধ ইটভাটার বিরুদ্ধে, এবং আপনারা জানেন যে আমাদের মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া আছে যে অবৈধ ইটভাটাগুলো উচ্ছেদ করতে হবে। নির্দেশনা পালন করার্থে আমরা গত বছর প্রায় 25টা মতো ইটভাটা, কম বেশি হতে পারে, আমরা উচ্ছেদ করেছিলাম, ভেঙে দিয়েছিলাম। তো পরবর্তীতে বাজেট ঘাটতির কারণে অন্যগুলো ভাঙতে পারিনি, কিন্তু জরিমানা করেছি। জেলায় মোট 57টি অবৈধ ইটভাটা থাকলেও বর্তমানে 38টি ইটভাটা চলমান রয়েছে। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।